আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বৃষ্টির দিনে খুবই চমৎকার একটা আচারি খিচুড়ি রান্না করবেন। এর আগে যে খিচুড়িটা দিয়েছি সেটা ছিল নরমাল খিচুড়ি, আজকে হচ্ছে আচারি খিচুড়ি। তবে খিচুড়িটা রেসিপি খুবই সহজ এবং খুবই ইন্টারেস্টিং। প্রত্যেকটা ধাপ আমি খুব সহজভাবে এক্সপ্লেন করবো। দেরি না করে শুরু করছি আজকের খিচুড়ির ভিডিও। এই যে দেখেন, এটা রেসিপিটা এখন শেয়ার করবো। মাংসগুলো প্রথমে ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে নেবেন। এতে করে মাংসতে যখন মশলা দিবেন মশলাটা ভিতরে প্রপারলি ঢুকবে আর মাংসের টেস্ট ডাবল হয়ে যাবে। আমি প্রত্যেকটা মশলা মেপে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই এই প্রসেসে রান্না করতে পারেন। 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ, 5 কাপ। আর মাংসের সাথে দিচ্ছি আদা রসুন পেস্ট। এটা হচ্ছে হাফ কাপ, অর্থাৎ 1 কাপের অর্ধেক, 1টা 2টা। তারপর আমি লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন, 2, 3, 4। আর লবণটা মাংস রান্না শেষ হওয়ার 5 মিনিট আগে একটু টেস্ট করবেন, যদি লবণ লাগে দেন লবণ এক্সট্রা অ্যাড করবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো খিচুড়ি মশলা। এই খিচুড়ি মশলাটা আসলে মূলত একটা মাত্র মশলা দিয়ে আপনার খিচুড়িটা রান্না করতে পারবেন। মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক, অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, গরম মশলাও দেওয়ার প্রয়োজন নেই। আর এই মশলা দিয়ে আপনার রেস্টুরেন্টে, অনেক রেস্টুরেন্টে হচ্ছে এই মশলা দিয়ে ব্যবসা করতেছে। সো বুঝতে পারতেছেন মশলার মান কতটুকু ভালো। আর অনেকে বলেন যে আমি মশলার বিজ্ঞাপনের জন্য ভিডিও করি। আসলে আপনার রান্না করতে তো একটা মশলা লাগবে, তাহলে রিলেবল একটা মশলা কেন আপনি কালেক্ট করে রাখবেন না? এমনটা না যে আমার মশলা নিতে হবে। সো এটাও আপনাদের সিদ্ধান্ত। তবে এই মশলা দিলে আর অন্য কোনো মশলা লাগবে না। এই মশলা দিচ্ছি আমি প্রতি কেজি গরুর মাংসের জন্য 2 থেকে 2.5 টেবিল স্পুন। 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। এখানে যেহেতু মাংস আছে 4 কেজি, সো আমি ওইভাবেই মশলাটা দিচ্ছি। 3, 4, 5, 6, 7, 8। আমি 8 টেবিল স্পুন দিয়েছি। আপনারা যদি মশলা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। তারপর আমি সরিষার তেল দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন। 2 কাপ। এখানে একটা শর্ট মিস হয়ে গেছে, অলরেডি মাংস মাখানিটা মিস হয়ে গেছে, ভিডিও ক্লিক করা হয় নাই। যাই হোক, এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর আমি এটা আগুন জ্বালিয়ে তারপরে এভাবে ঢাকা দিয়ে 50 মিনিট রেখে দেবো। তবে এর ভিতরে যদি আপনার একটু পানি লাগে আমি একটু গরম পানি অ্যাড করবো। আশা করি পানি লাগবে না, কারণ মাংস থেকে পানি বাইরে হবে। আমি এর ভিতরে অবস্থানও দেখাচ্ছি আপনাদেরকে, তারপর নেক্সট স্টেপটা দেখাচ্ছি। তবে খিচুড়ি রান্না করেন না তেলে রান্না করেন, মাংস একেবারে প্রপারলি সিদ্ধ করে নিতে হবে, তাহলে আপনার খিচুড়ির রেজাল্টটা ভালো আসবে। আচ্ছা, খিচুড়ির জন্য কিন্তু ডাল আগে তেলে নিতে হয়। ডাল তেলে নিয়ে তারপর ওয়াশ করতে হয়। আগে যদি ওয়াশ করে ফেলেন তাহলে ভালো করে টানতে পারবেন না। সো এই জন্য আমি এখানে মুগ ডাল নিয়েছি 500 গ্রাম, সাথে মসুর ডাল দিয়ে দিচ্ছি প্রায় 350 গ্রামের মতো। এই ডালগুলো হালকা আছে গ্রান বাইরে হওয়া পর্যন্ত আপনাকে টেনে নিতে হবে। তবে অতিরিক্ত পোড়া যাবে না। অতিরিক্ত যদি পুড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার তিতা হয়ে যাবে, তিতা হওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই হালকা আছে নাড়ানোর উপর রেখে, একদম নাড়ানোর উপর রেখে আপনাকে টেনে নিতে হবে। আর এই সময়টা চুলার আঁচ কিন্তু বেশি দেওয়া যাবে না, মিডিয়াম আঁচ রাখতে হবে, অথবা কম আছে। 3 থেকে 4 মিনিট আমি এইভাবে ভালো করে টেনে নিচ্ছি ডালগুলো। বাস, এই যে দেখেন ডালগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা ডিরেক্টলি ঠান্ডা পানিতে ঢেলে দিচ্ছি। ডালের কাজ শেষ। এখন এই ডালের সাথে আমি চাল দিয়ে দিচ্ছি, একসাথে ধুয়ে নেব। চাল দিচ্ছি 2 কেজি চিনি গুঁড়া চাল। আপনারা যারা ভাতের চাল অর্থাৎ সিদ্ধ চাল দিয়ে খিচুড়ি রান্না করেন তারা কখনোই ভালো টেস্ট পাবেন না, কারণ সিদ্ধ চালের খিচুড়ি ভালো হয় না। অবশ্যই চিনি গুঁড়া চাল দিয়ে করবেন। বাসমতি চাল দিয়েও খিচুড়ি ভালো হয় না। এখানে আমি 2 কেজি চাল দিয়ে দিচ্ছি। চাল এবং ডাল এভাবে একটা নাড়া দিবেন। নাড়া দেওয়ার পর যদি ময়লা থাকে বা পোকা থাকে এগুলো আস্তে বেশি উঠবে। বেশি উঠলে উপর থেকে পানিগুলো ফেলে দিবেন। এই যে দেখেন অলরেডি ময়লাগুলো বেশি আসতেছে। তো উপর থেকে পানিগুলো ফেলে দিয়ে তারপর এটা ওয়াশ করবেন। 2 বার থেকে 3 বার ওয়াশ করবেন। ওয়াশ করার পর আবারও পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, আধা ঘন্টা। তাহলে আপনার খিচুড়িটা পারফেক্ট টেক্সচার হবে, মানে সফট এবং হচ্ছে ঝরঝরা মোলায়েম, এবং খিচুড়ির যে জুসিনেসটা, সেই জুসিনেসটা, চালের যে জুসিনেসটা সেটা ভালো হবে। এখন আমি চালটা ওয়াশ করার জন্য নিয়ে যাচ্ছি। এই যে দেখেন, এক্সট্রা পানিও দেওয়ার প্রয়োজন হয় না। মাংস থেকে যে পানিটা বাইরে এসে উঠে যথেষ্ট। খুবই চমৎকার একটা কালার আসছে এবং চমৎকার একটা ঘ্রাণ আসছে। এখন এখানে এই মাংসতে অন অ্যাভারেজ প্রায় 3 থেকে 400 গ্রাম পানি আছে। আর প্রতি 1 কেজি চালের জন্য, 1 কেজি চালের খিচুড়ির জন্য 1.5 কেজি পানি দিবেন। আর যদি মুগ ডালটা একটু বেশি দেন, যদি মুগ ডাল ধরেন চালের অর্ধেক মুগ ডাল দিচ্ছেন, সেক্ষেত্রে 1600 গ্রাম পানি দিবেন।
আর 1 কেজির উপরে গেলে 2 কেজিতে গেলে 1300 মানে প্রতি কেজির জন্য 1300 গ্রাম করে পানি দিবেন, 200 গ্রাম করে কম দিবেন। এতে করে কি হবে, আপনার একেবারে ভর্তা হয়ে যাবে না খিচুড়ি, জর্জরা হবে। আর যদি একটু নরম পছন্দ করেন সেক্ষেত্রে 1500 ml করে পানি দিবেন। 5 কেজি পর্যন্ত প্রতি কেজিতে 1300 ml করে পানি দিবেন খিচুড়ির ক্ষেত্রে অনলি। আর পানিটা অবশ্যই মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পর, মাংস কিন্তু নরম রাখা যাবে না, মাংস সিদ্ধ হওয়ার পর পানিটা অ্যাড করবেন। এখানে অলরেডি আমি 2 লিটার পানি দিয়েছি, আরো 1 লিটার দিচ্ছি গরম পানি। অবশ্যই গরম পানি দিবেন, নতুন গরম পানি দিবেন। আর মাংসতে অলরেডি প্রায় 400 থেকে 600 গ্রাম পানি আছে। আশা করি আমার পানি আর লাগবে না, চাল যেহেতু আমি অলরেডি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। যদি লাগে অল্প একটু পানি গরম পাশে রেখে দিয়েছি, পরবর্তীতে অ্যাড করা যাবে। তো এর বেশি আর পানি এখন আর লাগবে না। এখন পানিটা পরিপূর্ণ বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন পানিতে একবারে বলক চলে আসবে, তারপর চালগুলো ঢেলে দিচ্ছি। তারপর চালগুলো একটু নেড়ে দিবেন। যখনই গরম পানিতে আপনার চাল দিবেন, চালটা একটু নেড়ে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু চালে আপনার চাকা বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন আসি নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে হচ্ছে খিচুড়ির মশলা। প্রতি কেজি চালের জন্য 1 টেবিল স্পুন করে মশলা দিবেন যখন চালটা দিবেন। তারপরে এখানে আমার যেহেতু চাল আছে 2 কেজি, ডাল আছে আধা কেজি, এর জন্য আমি টোটাল 2.5 টেবিল স্পুন দিয়েছি। তাহলে আপনার খিচুড়ির ফ্লেভারটা খুবই চমৎকার আসবে। আর এই মশলা দেওয়ার পর আর কোনো হলুদ বা মরিচ আর কিছু দেওয়ার প্রয়োজন নাই। যদি আপনি বেশি স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে আলাদা মরিচ অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যেহেতু আজকে আমরা আচারি খিচুড়ি তৈরি করব, আচারি খিচুড়ি এই যে দেখেন, আমার গত কিছুদিন আগে অলরেডি মরিচের একটা আচারের ভিডিও আমি করেছি, আপনারা দেখেছেন অনেকেই। এটার ভিডিও দেখে নেবেন যে মরিচ দিয়ে কিভাবে আচার বানাবেন, 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, সেই ভিডিওটা আছে। এই মরিচ দিচ্ছি আমি, মরিচের আচার দিচ্ছি। এটা কিন্তু ঝাল না বেশি একটা, 2 টেবিল স্পুন, 3, 4, 5-6 টেবিল স্পুনের মতো দিয়েছি। এটা কিন্তু বেশি একটা ঝাল না, এটা খুবই চমৎকার ফ্লেভার দেয় খিচুড়িতে। বিশেষ করে বৃষ্টির দিনে যখন এই খিচুড়ি এভাবে রান্না করবেন, এটা টেস্ট আপনার মানে কি বলে, মুখে লাগার মতো একটা টেস্ট লাগে এই আচার দিয়ে যখন খিচুড়ি তৈরি করবেন, আচারের খিচুড়ি। ব্যাস, এভাবে পানিটা একটু কমানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে দেখেন, এরকম লোভনীয় একটি চমৎকার খিচুড়ি রান্না করার জন্য একটা মাত্র মশলা। বৃষ্টির দিন আসতেছে, বৃষ্টি হলেই কিন্তু খিচুড়ি খাওয়ার প্রবণতাটা বেড়ে যায়। আর প্রিয়জনকে খুশি করার জন্য পারফেক্ট একটা খিচুড়ির মশলা, এটাই সমাধান। আমার দীর্ঘ 18 বছরের এক্সপিরিয়েন্সে প্রায় এই মশলাটা তৈরি করতে প্রায় 12-13 বছর লেগেছে এই রেজাল্টটা দিতে। এই মশলা দিয়ে অনেক রেস্টুরেন্টে ব্যবসা করতেছে। আপনারা যখনই এই মশলা দিয়ে খিচুড়ি রান্না করবেন, অন্য কোনো আস্ত মশলা দেওয়ার প্রয়োজন হবে না। হলুদ, মরিচ এবং আস্ত গরম মশলা কোনো কিছুই লাগবে না, শুধু এই মশলাটা দিলেই চলবে। আর সাথে পেঁয়াজ, আদা রসুন বাটা, লবণ, এটা দিলেই চলবে। তো এই একটা মশলা আপনারা যদি একটা মশলা দিয়ে খিচুড়ির একটা পারফেক্ট সমাধান পান, তাহলে অন্য মশলার ঝামেলা কেন জড়াবেন। আর এই মশলাটা পেয়ে যাবেন স্পাইসগুলোতে। স্পাইসগুলোর ওয়েবসাইট এবং হটলাইনে কল করে এখনই মশলাটা কালেক্ট করে নিতে পারেন। স্বাদের গল্প শুরু হোক আমাদের মশলায়। যখনই চাল পানিতে দিবেন, পানিতে দেওয়ার পর দমে দেওয়ার আগে অবশ্যই লবণ টেস্ট করবেন। কারণ মাংসতে যে পরিমাণে লবণ থাকে সেটা শুধু মাংসের জন্য, চালের জন্য না। প্রতি কেজি চালের জন্য আমি প্রেফার করি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন লবণ। যেহেতু আমার এখানে ডালও আছে, এই জন্য আমি 3 টেবিল স্পুন দিয়েছি। তো এই লবণটা আপনার ওই মেজারমেন্টে দিবেন বা পরিমাণ মতো আপনারা যেমনটা পছন্দ করেন তেমনটাই দিবেন। তবে আমি প্রতি কেজি চালের জন্য 1 টেবিল স্পুন লবণ প্রেফার করি। 1 টেবিল স্পুন থেকে একটু বেশি দিতে পারেন, অল্প একটু, তবে বেশি না। এই যে দেখেন, যখন দেখবেন চাল একদম পরিপূর্ণভাবে পানি খেয়ে ফেলছে,
তারপর দমে দেওয়ার স্টেপটা নেবেন। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, এইভাবে একটা টান দিবেন। টান দেওয়ার পর যদি দেখেন পানি বেশি না উঠে তাহলে দমে দিবেন, এর আগে না। ব্যাস, এখন আমার দমে দেওয়ার সময় হয়ে গিয়েছে। আমি এইভাবে ঢাকনা দিয়ে চুলার আঁচ একবারে কমিয়ে দিয়ে আমি এইভাবে রেখে দেবো 25 মিনিট। পোলাওর ক্ষেত্রে 20 মিনিট, খিচুড়ির ক্ষেত্রে 25 মিনিট, বিরিয়ানির ক্ষেত্রে 30 থেকে 1 ঘন্টা, ডিপেন্ড করে বিরিয়ানির উপরে। তো আমি এটা রেখে দিচ্ছি 25 মিনিটের জন্য। বিসমিল্লাহ। আমি প্রায় 25 মিনিট পর ঢাকাটা করতেছি। ও মাশাআল্লাহ, এই যে দেখেন কতটা জর্জরা। শুধু আপনার মেজারমেন্ট যদি ঠিক থাকে রান্না জর্জরা হবেই, এতে কোনো সন্দেহ নেই, আর রান্নাও ভালো হবে। মাশাআল্লাহ, চমৎকার একটা ঘ্রাণ আসছে। আমি এখানে কোনো ঘি, ভাজা পেঁয়াজ এগুলো কিছু ইউজ করি নাই। মানে ইউজ না করার কারণ আছে, কারণটা হচ্ছে আমার যে মশলাটা, এই মশলার একেবারে প্রপার বিশেষত্বটা আমি জাস্ট বোঝানোর জন্য, আর অন্য কিছু না। আপনারা এখন আরো স্পেশাল করার জন্য একটু ভাজা পেঁয়াজ দিতে পারেন, একটু ঘি দিতে পারেন, অথবা যদি মন চায় একটু গোলাপ জল ইউজ করতে পারেন, তাহলে আরো স্পেশাল হয়ে যাবে। তো বাট এই খিচুড়িটাই আপনার বিশ্বাস করেন, মানে এমনটা না যে আমি এখন কিন্তু ট্রাই করে নেই, আমি কয়েকবার খাইছি তো, এবং হচ্ছে আমি যতবার এটা নিয়ে গবেষণা করছি, R&D করছি, ততবারই আমি খুব স্বাভাবিকভাবে একজন মানে একটা মানুষ ঘরে কিভাবে পাকায় মানে ইজিলি, সেই দিকগুলো বিবেচনা করে মশলাতে আপনার মেজারমেন্ট গুলো ওইভাবে সেট করেছি। এখন আমি ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, মরিচের আচার দেওয়াতে এটা অ্যারোমাটা জোস হয়েছে। বাট টু বি অনেস্ট, একদম পারফেক্ট এনজয় করার মতো বৃষ্টির দিনে তো পারফেক্ট খিচুড়ি। আজকে এমনিতে বাইরে আবহাওয়া বৃষ্টি বৃষ্টি একটা ভাব আছে, সকালে একটু হয়েছিল, এখন কমে গেছে। তো তারপরেও ইনশাল্লাহ আমার টিমে যারা আছে সবাইকে নিয়ে এনজয় করবো, আর আমার জন্য দোয়া করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।